আসসালামু আলাইকুম এভরিওয়ান, রক্ষিতা গল্পের পঞ্চম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আলো সবকিছু গুছিয়ে রেখে বেডরুমে গেল। গিয়েই দেখে ভোর ঘুমিয়ে পড়েছে, তাই নিজে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো ভোরের বুকের ওপর। সকাল 7টায় আলোর ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে ভোরের বুকের উপরই আছে আর জড়িয়ে ধরে আছে ভোর আলোকে। আলোর খুব ভালো লাগছে ভোরের ঘুমন্ত মুখটা দেখতে। আলো ভোরের ঘুমন্ত মুখে কয়েকটা চুমু দিয়ে তাকিয়ে রইল। তারপর আস্তে করে ভোরের হাত ছড়িয়ে উঠে গেল। আর ওঠার সাথে সাথে আলো এক জোরে চিল্লানি দিয়ে ঘুরে বসলো। আলো চিৎকার শুনে ভোর ধরপড় করে উঠে বলল, কি হয়েছে, কি হয়েছে, আপনি চিল্লানি দিলেন কেন? আলো বলল, আপনার লুঙ্গি। ভোর চোখ ডলতে ডলতে বলল, আমার লুঙ্গি মানে? আলো বলল, তাকিয়ে দেখুন নিজের দিকে। ভোর চাদর টানতে টানতে ওর দিকে তাকিয়ে দেখে, ও নো, লুঙ্গিটা কোথায়? আলো বলল, আমি জানি না, খুঁজে দেখুন, যত সব। বলেই আলো ওয়াশরুমে চলে গেল। আর ভোর লুঙ্গিটা খুঁজতে শুরু করলো। অবশেষে নিচে তাকিয়ে দেখে লুঙ্গিটা নিচে পড়ে আছে। লুঙ্গিটা তুলে পড়তে পড়তে ভোর একা একা নিজের সাথেই বলতেছে, ওরে ভোর চৌধুরী, তোর ইজ্জতের দফারফা হয়েই গেল। বজ্জাত মেয়েটা সব দেখেই ফেললো। ওরে লুঙ্গি, তোর জন্য আজ আমার সব শেষ। এর মধ্যে আলো ওয়াশরুম থেকে বের হলো। আলো ভোরের দিকে তাকাচ্ছে না, আর ভোরও আলোর দিকে। ভোর ওয়াশরুমে চলে গেল। আলো মুচকে আসতে আসতে নাস্তার টেবিলে চলে গেল। রফিক ভাই নাস্তা রেডি করে রেখেছে। আলো এসেছে শুনে পরোটা আর গরুর মাংস ভুনা করেছে সকাল সকাল। রফিক প্রায় 6 বছর ধরে আলোদের বাড়িতে কাজ করে। কাল ঘুমিয়ে পড়েছিল, তাই টের পায়নি আলো এসেছে। সকালে সাহেব সাহেবই জানিয়েছে আলো এসেছে। আলো টেবিলে গিয়ে দেখে নাস্তা রেডি। আলো বলল, কেমন আছো রফিক ভাইয়া? রফিক ভাইয়া বলল, জি আপা ভালো, আপনি? আলো বলল, আলহামদুলিল্লাহ। বাবা কি ঠিক মতো খাওয়া দাওয়া করে? মেডিসিন নাই? রফিক বলল, জি আপা, আমি নিজেই খালোজানের সময় মতো হবল দিই। আপনি টেনশন করেন না আপা। আলো বলল, করি না, তুমি আসো বলেই তো করি না। এর মধ্যে ভোর রেডি হয়ে আসে আর আলোর বাবাও আসে। ভোর বলল, গুড মর্নিং আঙ্কেল। আলোর বাবা বলল, মর্নিং। গুড মর্নিং আলো মামুনি। আলো বলল, মর্নিং বাবা। বাবা বসো। তার বসুন। রফিক বলল, খালোজান, এই তো আমগো আলো আপামনির জামাই না? আলোর বাবা বলল, হ্যাঁ। রফিক বলল, মাশাল্লাহ, কত সুন্দর দেখতে, ছবির চাইতেও দেখতে সুন্দর। আলো একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আলোর বাবা বলল, কিরে বাবা রফিক, কোথায় যাস? রফিক বলল, আমার রান্নাঘরে একটু কাম আছে খালুজান। আলো বলল, কিসের কাজ তোমার এখন? তাড়াতাড়ি আসো খেতে, এত কাজ করতে হবে না, আগে খেয়ে নাও ভাইয়া। আলোর বাবা বলল, হ্যাঁ আগে খেয়ে নে বাবা। রফিক আর কথা না বাড়িয়ে খাবার নিয়ে নিচে বসতে গেল। আলো বলল, কি ব্যাপার, তুমি নিচে বসছো কেন? উপরের টেবিলে বসো। রফিক ভোরকে ইঙ্গিত করে বলল, না মানে ওনার যদি কোনো সমস্যা হয় আপামনি। আলো বলল, স্যার ওই রকম মানুষ না, তুমি উপরে আসো। তারপর সবাই একসাথে খেতে বসলো। খাওয়া শেষ, এখন ওরা চলে যাবে। ভোর বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসেছে, আর আলো বাবা রফিকদের সাথে কান্নাকাটি করে গাড়িতে এসে বসলো। ভোর আলোকে সিট বেল্ট লাগিয়ে দিল। তারপর ড্রাইভ করা শুরু করলো। আর আলো কেঁদেই যাচ্ছে। ভোর বলল, কান্না অফ করুন, আবার আসবেন আপনার বাবার কাছে, বেশি দূরে তো না, কাছেই, যখন খুশি তখন আসতে পারবেন। ভোরের কথা শুনে আলো আস্তে আস্তে চুপ হয়ে গেল। তারপর ওরা অফিসে পৌঁছে গেল। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। প্রতিদিনকার মতো আলো আজও ভোরের কেবিনে গেল। সবকিছু ঠিক করে কফি বানিয়ে এনে ভোরকে দিল। তারপর আলো নিজের ডেস্কে চলে গেল। আলোর মন খারাপ, তাই ডেস্কে গিয়ে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ আলোর মনে হলো আলোর সামনে কেউ বসে আছে। আলো মাথা উঁচু করে দেখে ওর সামনে ভোর বসে আছে। আলো বলল, আপনি? ভোর বলল, ফাইল রেখে এসেছি কয়েকটা কেবিনে, আপনি ওইগুলো চেক করুন, আমি আসছি। আলো বলল, আপনি কোথায় যাবেন? ভোর বলল, মিটিং আছে, সেখানেই যাচ্ছি। আলো বলল, আমি আসবো? ভোর বলল, না, আপনি ফাইলগুলো চেক করুন। আলো বলল, আমিও যাব। আপনি মিটিং করবেন আর আমি আপনার পাশে বসে ফাইল চেক করব। ভোর বলল, না, যা বলছি তাই। বলেই ভোর বের হয়ে গেল। ভোর বের হওয়ার সাথে সাথে আলোর বুকটা ধুপ করে উঠলো। কেমন যেন একটা অস্থিরতা আসছে আলোর ভিতরে। আলো ভোরের কেবিনে গেল। কেবিনে গিয়ে ভোরের টেবিলে রাখা ভোরের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। আলোর মনে ভোরের জন্য এক অস্থিরতা ঘিরে ধরেছে। মনটা বারবার ফু ডাকছে। আলোর হাত কাঁপছে, ফাইলপত্র চেক করতে পারছে না। এমন তো আগে কখনো হয়নি, তবে আজ কেন হচ্ছে? আলোর এই অস্থিরতা হতে বের হতে চাচ্ছে। তাই আলো ভাবনার ডেস্কে চলে গেল।
ভাবনা বলল, কি রে তোর মুখটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আলো বলল, ওনার জন্য এত টেনশন হচ্ছে কেন? ভাবনা বলল, ভালোবাসা, তুই একটু বেশি স্যারকে ভালোবাসিস তো, তাই চোখের আড়াল হলে আনতান আনতান করে। আলো বলল, ধুর না, আজ কেমন যেন ভিতরটা করছে রে। ভাবনা বলল, ফাও চিন্তা বাদ দে, চল আমরা কফি খেয়ে আসি। আলো বলল, চল। ওরা কফি খাওয়ার জন্য চলে গেল। আলোর টেনশন দূর করতে ভাবনা গল্প করছে আলোর সাথে। ভোর বেরিয়েছে প্রায় 1 ঘন্টার মতো। ওরা গল্প করছে, এর মধ্যে শাইলা চৌধুরী আলোকে কল দিল। কল রিসিভ করে আলো বলল, হ্যাঁ মা বলুন। ভোরের মা কান্না করছে। আলো বলল, কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? ভোরের মা বলল, ভোর অ্যাক্সিডেন্ট করেছে। আলো আলো চিৎকার দিয়ে বলল, কি? আলো সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার আগেই ভাবনা ধরে বসে আলোকে। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর আলোর জ্ঞান ফিরল। এত সময় ভাবনাই ওকে ধরে রেখেছিল। আলো চোখ খুলেই দেখে ভাবনা। কিছু সেকেন্ড যাওয়ার পরে আলোর মনে পড়ে ভোরের কথা, সাথে সাথে কেঁদে ওঠে। আর এক মুহূর্ত বসে না থেকে দৌড়াতে শুরু করে। আলোর পিছন পিছন ভাবনাও আলো আলো বলে চিল্লাতে চিল্লাতে দৌড় শুরু করে। অফিসের সবাই কিছু বুঝতে পারলো না, সবাই ওদের দৌড়ানো দেখছে। আলো জানেও না ভোর কোন হসপিটালে আছে, অথচ দৌড়াচ্ছে ভোরের কাছে যাবে বলে। মেয়েটার কোনো হুঁশই নাই, পাগলের মতো কাঁদছে আর দৌড়াচ্ছে। রিক্সা ডাক দিল, রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন আপা? ভাবনা বলল, সিটি মেডিকেল হসপিটালে চলুন তাড়াতাড়ি। আলো উঠে পড়ে। আলো ভাবছিল কোথায় যাবে, আর তখনই পিছন থেকে ভাবনা এসে পড়ে বলল, আজ যেন রিক্সা চলতেই না। আলো বারবার বলছে দ্রুত চালান, রিক্সাওয়ালাও চালাচ্ছে, কিন্তু ওই যে কথায় আছে না, বিপদের রাস্তা দীর্ঘ হয়। প্রায় 20 মিনিট পর রিক্সা মেডিকেলের সামনে থামলো। আলো দ্রুত রিক্সা থেকে নামতে গিয়ে হাতের কোনোই একটু নিচে অনেকটা কেটে যায়, কিন্তু আলোর সেদিকে কোনো লক্ষ্যই নেই। আলো দৌড়াচ্ছে, ভাবনা রিক্সা ভাড়া দিয়ে আলোর পিছনে দৌড়াচ্ছে। ভাবনা বলল, আলো 3rd ফ্লোর। ভাবনার কথা কানে যেতেই 3rd ফ্লোরের দিকে ছুটে গেল। যেতেই দেখে শাইলা চৌধুরী বসে কাঁদছে। আলো দৌড়ে গিয়ে শাইলা চৌধুরীকে জড়িয়ে ধরলো। আলো বলল, মা উনি কোথায়, মা উনি কোথায়? ভোরের মা বলল, ওটিতে। আলো বলল, মা আমি ওনার কাছে যাব। ভোরের মা বলল, এখন না, ওটিতে কাউকে যেতে দেয় না, শান্ত হও। ভাবনা বলল, শান্ত হও আলো, পাগলামি করিস না, নিজেকে শক্ত কর। আলো বলল, আমি ওনার কাছে যাব, আমাকে যেতেই হবে। বলেই চলে যাচ্ছিল। ভাবনার শাইলা চৌধুরী ধরে বসলো আলোকে, কিন্তু কারো কথাই শুনছে না, উল্টো ভোরের কাছে যাবে জিদ ধরে বসেছে। অবশেষে শাইলা চৌধুরী বাধ্য হয়ে আলোকে চড় দিল একটা। আলো শাইলা চৌধুরীকে জড়িয়ে ধরে বসলো। প্রায় 1 ঘন্টা পর ডক্টর বের হলো। ডক্টরকে দেখে ভোরের মা বলল, ডাক্তার আমার ভোর ভালো আছে তো? ডাক্তার বলল, আপনি পেশেন্টের কি হন? ভোরের মা বলল, মা। ডাক্তার আলোকে উদ্দেশ্য করে বলল, আর উনি? আলো বলল, ওয়াইফ, আমি ওনার সাথে দেখা করতে চাই। ডাক্তার বলল, এখন না, একটু পর কেবিনে ওনাকে শিফট করা হবে তখন। ভোরের মা বলল, ওর কি হয়েছে? ডাক্তার বলল, তেমন কিছু না, মাথাটা কেটে গেছে, তাই ব্লাড অনেক বের হয়ে গেছে। আর আলো বলল, আর কি হয়েছে ওনার ডাক্তার? ডক্টর বলল, ডান পা ভেঙে গিয়েছে, কিন্তু নিয়মিত ওষুধ আর প্রপার যত্ন নিলে খুব শীঘ্রই উনি আবার হাঁটতে পারবেন, টেনশন করার কিছু নেই। এই বলে ডাক্তার চলে গেল। আলো ধপ করে বসে পড়ল। 20 মিনিট পরে আলো আর শাইলা চৌধুরী ভোরকে দেখতে কেবিনে ঢুকলো। আলো তো ভোরের কপালে আর পায়ে ব্যান্ডেজ দেখে কান্নার আওয়াজ বেড়ে গেল। শাইলা চৌধুরীও কাঁদছে, ভাবনা সামলাচ্ছে ওদের। কিন্তু ভালো মানুষটা এমন হয়ে গেল, এটা কি আর সহ্য করার মতো? ভোরের এখনো জ্ঞান ফেরেনি। আলো আর শাইলা চৌধুরী ভোরের 2 পাশে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। সন্ধ্যা সুই সুই তখন ভোরের জ্ঞান এলো। জ্ঞান ফেরার সাথে সাথে ভোর বলল, মা, মা। ভোরের মা বলল, এই তো ভোর আমি। ভাবনা ডাক্তারকে ডাকতে চলে গেল। আলো বসা থেকে উঠে ভোরের দিকে তাকিয়ে রইল। ভোর শাইলা চৌধুরীর হাতটা ধরলো। এর মধ্যে ডাক্তার এলো। ডাক্তার ভোরকে দেখে বলল, ভয়ের কিছু নেই, হি ইজ ওকে। আলো বলল, ওনাকে বাসায় নিতে পারবো? ডাক্তার বলল, জি, কালই ওনাকে নিয়ে যেতে পারবেন, আর মেডিসিন কন্টিনিউ করবেন, আল্লি সুস্থ হয়ে যাবে। বলেই ডাক্তার চলে গেল। আর ভোর মাথাটা ঘুরিয়ে দেখলো আলো ভোরের দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে। ভোর আলোর দিকে তাকিয়ে ভাবছে, ইস কি করেছে মেয়েটা, কান্না করে চেহারাটা এমনিতেই কালো, তার উপর কান্না করে চোখ মুখ খুলে আরো কালো দেখাচ্ছে। আর মা মনে হয় এই মেয়েকে সামলাতে গিয়ে নিজেও শক্ত করে রেখেছে। মেয়েটাও কি বোকা, এত কান্না করার কি আছে? আমি মরে গেলেই বা কি, ওর তো কোনো ক্ষতি হবে না, যা হবার আমার মায়ের হবে। কিন্তু মেয়েটার এরকম চেহারা দেখতে আমার ভালো লাগছে না, কোথাও যেন অদ্ভুত একটা কষ্ট লাগছে মেয়েটার জন্য। ওর চোখটা আস্তে করে বন্ধ করে রাখলো। কিছুক্ষণ পর আলোর বাবাও হসপিটালে এলো। ভাবনায় আলোর বাবাকে জানিয়েছে। আলো সাহেব সাহেবকে দেখে কান্নায় আরো ভেঙে পড়লো। সাহেব সাহেব মেয়েকে ঠান্ডা করলো। তারপর শাইলা চৌধুরী আর সাহেব সাহেব কেবিন থেকে বের হয়ে গেল। ওনাদের পিছন পিছন ভাবনাও বের হয়ে গেল। ভোর চোখ বন্ধ করে আছে এখনো। চোখ বন্ধ রেখেই ভোর বলল, আপনার চোখে কি এখনো পানি আছে? আলো আস্তে করে চোখ মুছতে মুছতে বলল, না। ভোর বলল, তাহলে মুছে ফেলুন, আমার দেখতে ভালো লাগছে না। আলো বলল, মুছে ফেলেছি। ভোর চোখ খুলে বলল, এত কান্নার কি আছে? চেহারার কি অবস্থা করছেন দেখছেন?
আলো কান্না করতে করতে বলল, আপনি আমাকে তখন বারণ না করলেও পারতেন, আমি আপনার সাথে এলে এইসব কিছুই হতো না। ভোর বলল, কান্না করলে কিন্তু আপনার বাবাকে বলবো আপনাকে নিয়ে চলে যায় জানো। আলো চোখ মুছে ভোরের কপালে একটা চুমু এঁকে দেয়। ভোর মুচকে এসে বলল, দিলেন তো মাথা ব্যথা বাড়িয়ে, কি বাজে চুমু। আলোর রাগ হলো, তাই ধুম করে ভোরের ঠোঁট জোড়া দখল করলো, একটু পরই ছেড়ে দিল। ভোর কিছু না বলে চোখ বন্ধ করে রাখলো, আর আলো ভোরের হাত ধরে পাশে বসে রইল। রাত প্রায় 8টা, আলোর বাবা চলে গেছে, ভাবনাও চলে গেছে। শাইলা চৌধুরী যেতে চাচ্ছে না, কিন্তু আলো জোর করেই তাকে পাঠিয়ে দিচ্ছে। আলোর জোরাজোরির কাছে হার মেনে শাইলা চৌধুরীও চলে যেতে বাধ্য হলো। ভোর ঘুমিয়ে আছে, আলো পাশেই বসে আছে। ভোরের এক হাতে রক্ত আর এক হাতে স্যালাইন দেওয়া আছে। আলো ভোরের হাত ধরে কখন যে ঘুমিয়ে পড়েছে আলো জানে না। রাত 2টা সুই সুই, তখন ভোরের ঘুম ভেঙে যায়। হাঁটতে একটু নাড়াতে আলোর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ভোরের চোখ খোলা। আলো বলল, কিছু দিব? ভোর বলল, পানি। আলো পানি খাইয়ে দিল ভোরকে। আলো বলল, আপনি কিছুই এখনো খাননি, এই ফলটুকু এখন খাইয়ে দিচ্ছে আমি। ভোর বলল, না, খেতে ইচ্ছা করছে না, আপনি ঘুমিয়ে পড়ুন। আর এইভাবে বসে বসে ঘুমালে কোমর ব্যথা করবে আপনার, আপনি বরং উপরে আমার পাশেই শুয়ে পড়ুন, আমি একটু সরে শুচ্ছি। আলো বলল, কোনো কথা না, আগে খেতে হবে, আর আমি এখানে ঘুমালে আপনার সমস্যা হবে। এই বেড যথেষ্ট বড় না, এটা একজন রোগীর জন্য। ভোর একটু সরে গিয়ে বলল, যথেষ্ট বড়, এই দেখুন। আলো বলল, এই কি করছেন? আপনার 2 হাতে স্যালাইন আর ব্লাড, ভুলে যাচ্ছেন কেন? আসুন এইদিকে সরে আসুন। ভোর বলল, আচ্ছা আমার পাশেতে একটু বসা যায় নাকি? আলো বলল, মাথা ফাটিয়ে কি স্মৃতি লোপ পেয়েছে? আমাকে বলছেন আপনার কাছে বসতে শুতে? ভোর বলল, ফালতু। আলো বলল, ওকে নিন, হা করুন, এই যে আমি বসলাম। ভোর বলল, না আমি খাবো না। আলো বলল, চুপ, হা করতে বলছি, রাত 2টা বাজে, ঘুমাতে হবে। আলো জোর করেই খাওয়ালো, তারপর পাশে বসে রইল। ভোর ঘুমিয়ে পড়েছে আবার। আলো ভোরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে কখন যে ভোরের বুকের উপর ঘুমিয়ে পড়েছে আলো নিজেও জানে না। ফজরের আজান কানে আসতেই আলোর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে ভোরের বুকের উপর গুটিসুটি দিয়ে আছে। সাথে সাথে উঠে গেল, ভালোভাবে দেখছে ভোরের কোনো ক্ষতি হলো কিনা। না, যেভাবে ছিল রাতে সেভাবেই আছে। উঠে গিয়ে উদু করে নামাজ পড়লো, একটা পরিষ্কার টাওয়াল বিছিয়ে। তারপর ভোরের মাথা থেকে পা পর্যন্ত ফু দিয়ে দিল। পাশে বসে দোয়া দরুদ পড়ছে আলো। এর মধ্যে শাইলা চৌধুরী কল দিল। শাইলা চৌধুরীর সাথে কথা বলে ফোন রাখলো। তারপর ভোরের পাশে বসে ভোরের হাতটা কোলে নিয়ে বসে রইল। সকাল 8টা, ডাক্তার এলো। ভোর এখনো ঘুমিয়ে। ভোরের স্যালাইন আর ব্লাডের লাইনগুলো খুলে দিল। চেক আপ করলো, পায়ের ব্যান্ডেজ 1 সপ্তাহ পর পর চেঞ্জ করতে হবে, তাই বাড়িতে ডাক্তার যেন যায় বলে দিল আলো। ডাক্তার চলে গেল। ভোরের ঘুম ভেঙেছে, এখন একটু ভালো লাগছে ভোরের। হাত দুটো ফ্রি হওয়াতে আলো ভোরের হাত মুখ টাওয়াল দিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে নাস্তা খাওয়ালো। 10টা বেজে গিয়েছে, ভোরের এখন বাড়ি নিয়ে যাবে। 5-6 জন ওয়ার্ড বয় এলো। ওরা ভোরকে সাবধানে ধরে গাড়িতে বসালো। আলো হসপিটালের সমস্ত বিল পে করে ভোরের পাশে বসলো। আলোর পাশে বসায় ভোর আস্তে করে মাথাটা আলোর ঘাড়ে রাখলো। আলো মাথাটা এক হাত দিয়ে ধরে বসলো। ঘন্টাখানিক পর ওরা বাসায় এলো। এত সময় ভোর আলোর ঘাড়ে মাথা রেখে চোখ বুঝেছিল। গার্ডরে এসে ভোরকে রুমে নিয়ে গেল। শাইলা চৌধুরীর ছেলে এভাবে বাসায় ঢুকলো, এই দেখে কান্নায় ভেঙে পড়লো। আলোর বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু এই অবস্থায় নিজেকে শক্ত রাখতে হবে আলোর। তাই শাইলা বেগমকে সামলে ভোরের কাছে গেল। গার্ডরা বের হয়ে গেল। ভোরের জন্য জুস আর হালকা খাবার নিয়ে এলো শাইলা চৌধুরী। আলো বালতিতে পানি আর টাওয়াল নিয়ে এলো, ভোরকে চেঞ্জ করিয়ে দিবে। শাইলা চৌধুরী ভোরের কপালে চুমু দিয়ে চলে গেল। আলো ভোরকে সাবধানে বসিয়ে তারপর ভোরের টি শার্ট খুলে সমস্ত শরীর মুছে দিল। কাপড় চেঞ্জ করিয়ে জোর করে জুস আর স্যুপ খাইয়ে আস্তে করে শোয়ালো। ভোর চোখ বুজে ঘুমিয়ে গেল, আর আলো ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ভোরের জন্য রান্না করতে গেল। এভাবেই আলো প্রতিদিন সেবা করে ভোরকে সুস্থ করে তোলে। ভোর এখন আল্লাহর অশেষ রহমতে পুরোপুরিভাবে সুস্থ। ভোরের সুস্থ হওয়াতে একটা নতুন কোম্পানির সাথে ডিল হবে কিছুদিন পর। তারা আজ রাতে একটা পার্টি থ্রো করেছে। যেহেতু আলো ভোরের প্রিয়, তাই আলোরও যেতে হবে। আর ভোর কয়েকজন কলিগ আর ফ্রেন্ডদেরও ইনভাইট করেছে সেই পার্টিতে। মাত্র লাঞ্চ করে ভোর রুমে এলো, এসে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর আলো এলো। আলো এসে সোফাতে শুয়ে পড়লো। আলো সোফাতে শুয়ে পড়ায় ভোর অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি সোফাতে? আলো কোনো কথা বলছে না। ভোর বলল, কথা বলছো না কেন, এভাবে তাকিয়ে আছো কেন? আলো এবার চোখ বন্ধ করে নিল, তারপর বলল, এমনি। ভোর উঠে আলোর কাছে গিয়ে আলোর কপালে হাত দিল। ভোর বলল, না, জ্বর তো আসেনি, তবে কি হয়েছে? আলো চোখ খুলে বলল, কিছু না, আপনি যান। ভোর বলল, বেডে চলো। আলো বলল, আপনার পাশে শুভ না। ভোর বলল, তুমি তো আমার পাশে কখনোই শো না, শো আমার বুকের ওপর। চলো, আমি ঘুমাবো একটু। আলো বলল, তো যান ঘুমাতে, আমি ধরে রেখেছি। ভোর বলল, এভাবে কথা বলছো কেন? তুমি আমার অভ্যাস খারাপ করে দিছো, তাই আমার ঘুম আসবে না, চলো। আলো বলল, আমি কি খারাপ করেছি, কখন? ভোর বলল, এই যে আমার বুকে শুয়ে শুয়ে আমাকে জড়িয়ে ধরে, এখন এগুলো ছাড়া আমার ঘুম আসবে না, সো চলো। আলো বলল, অভ্যাস চেঞ্জ করিয়ে দিব আজ থেকে, আর ঘুমাবো না আপনার বুকে, আপনার পাশে, যান। বলে আলো চোখ বন্ধ করে ফেললো।
আর আলোর কথা শুনে ভোরের প্রচন্ড রাগ হলো, তাই আলোকে ধুম করে কোলে তুলে নিল। আলো পুরো শখ, তবুও মুচড়ামুচড়ি করছে ভোরের কোলে বসে। ভোর আলোকে বেডে শোয়ালো, তারপর আলোর বুকের উপর মাথা দিয়ে আলোকে জড়িয়ে ধরলো শক্ত করে। আলো তো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই আলো বলল, সরুন, আমাকে এভাবে ধরার অধিকার আপনার নাই, ছাড়ুন বলছি। ভোর বলল, আমি চাই না তুমি ভোর চৌধুরীর আগের রূপটা দেখো, সো স্টপ। আলো রাগি মুডে বলল, আপনাকে ছাড়তে বলছি, ছাড়ুন বলেছি না, আমাকে ধরার অধিকার আপনার নাই। ভোর অগ্নিময় দৃষ্টিতে বলল, তাহলে কি অন্য পুরুষের আছে? আলো ভোরের হাত বাহু থেকে সরিয়ে বলল, কার আছে জানি না, কিন্তু আপনার নাই। ভোর বলল, আলো এবার কিন্তু বেশি হচ্ছে, আমি কিন্তু রেগে যাচ্ছি। আলো ধাক্কা দিয়ে বলল, সো হোয়াট, ছাড়ুন। ভোর প্রচন্ড রাগি মুডে বলল, তোর হঠাৎ কি হয়েছে? একবার যদি সরে যাই তো তুই হাজারবার চাইলেও পাবি না আমাকে। আলো বলল, আমি চাই না আপনাকে, ছাড়ুন যত সব। ভোর আর কিছু না বলে উঠে দেয়ালে একটা পাশ দিয়ে সোফাতে বসলো। আলো একটু ভয় পেল। আলো বেডের অন্য পাশে গিয়ে বলল, আপনার শরীরে এত দুর্গন্ধ আগে জানতাম না, আগে এই বাজে গন্ধ পেলে আমি কখনোই আপনার বুকে মাথা দিতাম না। ভোর রাগী গলায় বলল, হোয়াট? আলো মুখ চেপে হেসে বলল, জি হ্যাঁ, পুরো পচা মাছের গন্ধ, কি নোংরা। আলোর কথা শুনে ভোর নিজের শরীর নাক দিয়ে গন্ধ নিচ্ছে, কই না তো, কোনো দুর্গন্ধই নাই, কত সুন্দর পারফিউমের স্মেল। ভোরের কাণ্ড দেখে আলো খিলখিল করে হেসে দিল। এবার ভোরের বুঝতে বাকি নাই আলো ভোরকে রাগানোর জন্য এতক্ষণ নাটক করছে। ভোর বলল, আজ তোমার খবর আছে বলেই আলোকে ধরতে এলো। আলো সারা ঘর দৌড়াচ্ছে আর হাসছে। ভোরে ওকে ধরতে ওর পিছনে ছুটছে। আলোর হাসিতে সারা ঘর আনন্দে মোমো করছে। আলোকে ধরতে পারছে না, তাই ভোর নিজের পা ধরে বেডে বসে পড়লো। আলো ভোরের পায়ের কাছে গিয়ে অস্থির মুখ নিয়ে বলল, কি হলো, ব্যথা করছে? ভোর আলোর দিকে তাকিয়ে বলল, আলো প্রায় কান্না কান্না কণ্ঠে বলল, কোথায়? ভোর হাঁটুরে একটু নিচে দেখিয়ে বলল, এখানে। আলো প্রায় কেঁদেই ফেলেছে। খুব ব্যথা করছে না? আমি কেন যে এমন করলাম, আমার জন্য এমন হলো, কত কষ্ট হচ্ছে আপনার। ভোর আলোকে টেনে উঠিয়ে বেডে ফেলে আলোর উপরে ওঠে। ভোর বলল, ইস কিভাবে কাঁদে, আমার কিছুই হয়নি, তোমাকে ধরার জন্য এমন করেছি, সো নো কান্না। তুমি দেখতে কালো, তার উপর পেঁচার মতো চেহারা, তার উপর এমন কান্না করলে তোমাকে ভূত ভূত লাগে। আলো বলল, আপনি জানেন না আপনি আমার কতটা সেন্সিটিভ জায়গা, তবুও কেন এমন করলেন? ভোর বলল, আর করবো না, প্লিজ কেঁদো না, যাও এই কানে ধরছি। আলো ভোরকে মারতে মারতে বলল, এটা আমার কান। ভোর বলল, ও হ্যাঁ তাই তো, আর মেরো না। আলো চোখ মুছতে মুছতে বলল, বাজে বডি স্মেলের লোক। ভোর বলল, বাজে স্মেল না, তোমার বডির স্মেল তো সো নাইস, আজ সব নিব। আলোকে জড়িয়ে ধরে আলোর ঘাড়ে মুখ গুজে বলল। আলো বলল, সরুন, আমি কালো পেঁচা ভূত, আপনি বলেছেন আপনার সাথে আরি, আমি অন্য কাউকে খুঁজে নিব যে এই কালো পচা ভূতকে অনেক ভালোবাসবে, শুনুন আপনি। ভোর বলল, ও হ্যাঁ, অন্য কাউকে লাগবে আপনার, সরি। বলেই ভোর উঠে যাচ্ছিল। আলো একটা টান দিয়ে ভোরকে ফেলে দিয়ে ঠোঁট জোড়া দখল করে নিল। ভোর প্রথমে রেসপন্স দিচ্ছিল না, তাই আলো হালকা একটা কামড় দিয়ে বসে। ভোর আর নিজেকে রাগি মুডে রাখতে পারলো না, ভোরও রেসপন্স করলো আর পাগলের মতো আলোর মাঝে ডুবে যাচ্ছে। আলোর ঠোঁট ছেড়ে আলোর গলায় এলো, তারপর ঘাড়ে, আর এক হাত দিয়ে আলোর পেটে স্লাইড করছে। আলোর কোনো হুঁশ নেই, দুজনই মাতাল, দুজন দুজনাতে হারিয়ে যাচ্ছে। হঠাৎ আলোর ফোনটা বেজে উঠলো। ফোনটা বাজতে বাজতে কেটে গেল, পরক্ষণে আবারও বেজে উঠলো। এবার আলোর কানের শব্দ পৌঁছালো, আলোর ঘোর কেটে গেল, কিন্তু ভোর তো আলোকে ছাড়ার নামগন্ধই নেই, আর বজ্জাত ফোনটা বেজেই যাচ্ছে। আলো ভোরকে সরিয়ে ফোনটা নিবে তার আগেই কলটা কেটে গেল, আর কল এলো না ফোনে, কিন্তু আলোর তো ঘোর কেটেই গিয়েছে। ভোর আলোর ঘাড়ে ঠোঁট দিয়ে স্লাইড করছিল, তখন আলো বলল, স্যার। ভোর কোনো কথা বলছে না। আলো বলল, স্যার। ভোর বলল, আলো বলল, আমাকে আপনি ভালোবাসেন? আলোর প্রশ্ন শুনে ভোর চুপ হয়ে গেল। আলো বলল, স্যার। ভোর আস্তে করে আলোকে ছেড়ে উঠে গিয়ে বেলকনিতে ইজি চেয়ারে বসে পড়ে, আর আলোর অজান্তেই আলোর চোখ ভিজে উঠলো ভোরের এমন ব্যবহারে। আলো ফোনটা হাতে নিল, আর হাতে নিতেই ফোনটা ফেলে দিল। আলোর মুখে একটা ভয়ের চাপ দেখা দিল। আলো অনেক কিছু ভাবতে ভাবতে নিজেকে আর ধরে রাখতে না পেরে চিৎকার দিয়ে উঠলো। আলোর চিৎকার শুনে ভোর দৌড়ে এলো। ভোরকে দেখা মাত্রই আলো ভোরকে ধাপতে শক্ত করে ধরে কাঁদতে লাগলো আর বকতে লাগলো। আলো বলল, না না, কিছু হবে না। ভোর বলল, আলো কি হয়েছে, কি হবে না, এমন করছো কেন? আলো কিছু না বলে ভোরকে শোয়ালো, আর ভোরকে জড়িয়ে ধরে আলো শক্ত করে ঘুমিয়ে পড়লো। ভোরও কিছু জিজ্ঞেস না করে আলোকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো। মাগরিবের আজানের শব্দে আলোর ঘুম ভাঙে। আলো উঠে নামাজ পড়ে ভোরকে তুললো। ভোরও উঠে ফ্রেশ হয়ে নিল। আলো শাড়ি নিয়ে শাইলা চৌধুরীর রুমে গেল। শাইলা চৌধুরী শাড়ি পরিয়ে দিল। শাইলা চৌধুরী রুম থেকে বের হলো। আলো রুমে যাবে তার আগেই আলো শাড়িটা একটু মডার্ন স্টাইলে করে নিল। এরপর রুমে গেল। ভোর শার্ট পরছে, আলো গিয়ে ভোরের টাইটা লাগিয়ে দিচ্ছে। ভোর আলোকে দেখে বলল, তুমি কি এভাবে যাবে? আলো বলল, হ্যাঁ, কেন, খারাপ লাগছে? ভোর বলল, শাড়ি ঠিক করো। আলো বলল, না, আমি এভাবেই যাব। ভোর আলোর পেটে হাত দিয়ে বলল, দেখাতে ভালো লাগে এইসব? আলো বলল, মীরা তো এভাবেই আসে, পুরো পেট বের করে, আমি তো তাও সম্পূর্ণ পেট বের করিনি। ভোর বলল, জাস্ট শাউট আপ।
বলেই ভোর আলোর পেটটা ঢেকে দিল আর বুকের আঁচলটা টেনে দিল। ভোর বলল, এখন একদম ঠিক আছে, আমার কোটটা তুমি নিয়ে আসো, আমি গাড়ি বের করছি। আলো বলল, আচ্ছা। ভোর বের হয়ে গেল আর আলো গিয়ে শাইলা চৌধুরীকে বলে বেরিয়ে গেল। এসএসসি ব্যাচ 2025 আমার অডিয়েন্স যারা পরীক্ষা দিতেছো তাদের জন্য আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল। দোয়া করি তোমরা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। তো এভরিওয়ান, গল্পটা যদি ভালো না লাগে তাও তোমরা কমেন্টে জানাইবা, আর যদি ভালো লাগে তাও জানাইবা, না হলে গল্প চেঞ্জ করব। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।